তারা ত্রিশঙ্কু বিধানসভা করতে চান এই কারণে, যাতে এমনিতে বলছেন মুসলিম উপমুখ্যমন্ত্রী চাই আমাদের, তখন দেখা যাবে পরিস্থিতির নিরিখে যদি রাষ্ট্রবাদীরা এবং সনাতনীরা ঐক্যবদ্ধ না হন, তাহলে দেখা যাবে যে ওরা 70 পেয়ে গেছে, তৃণমূল 70-75 পেয়ে গেছে, ভারতীয় জনতা পার্টি 140 পেয়ে গেছে, তাহলে দুজন মিলে গিয়ে বলবে আমরা 145, তখন এরা বলবে আমরা মুসলিম মুখ্যমন্ত্রী করতে চাই, তৃণমূল দেখা যাবে নিঃশর্ত সমর্থন দেবে। দুজনের এজেন্ডা একই, একজন সরাসরি বলছে, আরেকজন কার্যত নিজের আচার আচরণ কর্মপদ্ধতিতে বলছে। গতকালকে যেদিনকে বিধানসভার শেষ দিন, শেষ অধিবেশন, সেদিন একটা পঞ্চায়েতের ক্ষেত্রে একটা সংশোধন আনা হলো এবং 2.5 বছরের সময়সীমাকে 3 বছর, সেটা কাজল কেষ্টর জন্য। 19 ফেব্রুয়ারি 2.5 বছর হয়ে গেলেই বোম মারা আরম্ভ হতো, ভাঙড়ে আরম্ভ হতো, বীরভূমের দিকে দিকে আরম্ভ হতো। কারণ কেষ্টর মনোনীত প্রধানদেরকে, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানদেরকে বা জেলা পরিষদের সভাধিপতিকেও কাজল সরাতে চায়, আবার কাজলকে সভাধিপতি থেকে কেষ্ট সরাতে চায়। 2.5 বছরের ফর্মুলা থাকার জন্য সরাতে পারছিল না। 19 ফেব্রুয়ারির পর থেকে সরানোর উদ্যোগ শুরু হতো, উভয় পক্ষের বোমাগুলি চলত, পুলিশ দিশেহারা হয়ে যেত, নির্বাচনে প্রভাব পড়ত। তাই নিজেদের বোমাগুলি আপাতত বিরত, শান্তি বিরতি, একটা মানে বাফার টাইমের জন্য এটাতে সরকারকে ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী, কার্যত চুপি চুপি 30 মিনিটের আলোচনায় পিছনের দরজা দিয়ে 6 মাস এক্সটেনশন করার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে ভাগবাটোয়ারা ইত্যাদি নিয়ে, যা সরাসরি রাস্তায় নামতো, সেখান থেকে আপাতত যুদ্ধবিরতি ঘোষণা করলেন। তো আলটিমেটলি বালির বাঁধ দিয়ে যেমন সমুদ্রকে রোখা যায় না, তেমনি এই ধামাচাপা দিয়ে বিধানসভাকে এবং সরকারকে অপব্যবহার করে কিছুদিন হয়তো রক্ষা করা যায়, কিন্তু বেশি দিন রক্ষা করা যায় না। এই বিল যেমন পাস করার অধিকার ওদের আছে, রিপিল করার অধিকারও আগামী বিধানসভার আছে। মে মাসে বিজেপি সরকার হলে আমরা রিপিলও করতে পারি। তাই এখনই আনন্দে আত্মহারা হওয়ার কোনো কারণ কাজল শেখরও নেই, অনুব্রত মণ্ডলও নেই। বলুন, সুপ্রিম কোর্ট যা বলার বলে দিয়েছে, সুপ্রিম কোর্টের পরে তো অন্য কেউ নয়। গতকাল যেদিনকে শুনানি শেষ দিন প্রাথমিকভাবে রাখা হয়েছিল, সেই দিন এসে হঠাৎ ইলেকশন কমিশন জানাচ্ছে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল, এটা আমার বক্তব্যের জন্য আমি আপনাদের এখানে ডেকেছিলাম। এইটা হচ্ছে 24/12/2025 ভারত সরকারের সার্কুলার। ইলেকশন কমিশন তো বলেনি ডোমিসাইল অ্যাকসেপ্ট করতে। হ্যাঁ, স্টেট হোম ডিপার্টমেন্ট, হ্যাঁ ডিপার্টমেন্টের, সেটা হ্যাঁ ডিপার্টমেন্টের, এবং সেটা ভারত সরকারের নোটিশের রেফারেন্স। ভারত সরকারের নোটিশের রেফারেন্স। এটা তো পরিষ্কার আপনার স্পেশাল কেসের ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রে নয় তো। না না, এটা তো পরিষ্কার, ওই অর্ডারে তো 1999 লেখা আছে। 1999 গেজেটটা কি, গেজেটটা তো আপনি পড়ে নেবেন, তো গেজেটে তো পরিষ্কার লেখা আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.